গাছের ভেতরে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ এই কথা শুনলেই মনে হয় যেন রূপকথার কোনো গল্প, কিন্তু বাস্তবেই বরিশালের প্রত্যন্ত অঞ্চলের একটি লাহোর গাছের সঙ্গে প্যাঁচানো ক্ষুদ্র এক মসজিদকে ঘিরে তৈরি হয়েছে বিস্ময়, বিশ্বাস আর রহস্যের মিশেল। স্থানীয়দের কাছে এটি পরিচিত কানা মসজিদ, কেউ বলেন গায়েবী মসজিদ, আবার কেউ একে চেনেন গাজী কালু দরগাবাড়ির পাঞ্জেগানা মসজিদ নামে। শত শত বছর ধরে এই ছোট্ট স্থাপনাটি শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং লোককথা, অলৌকিক বিশ্বাস আর কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। লোকমুখে শোনা যায় প্রায় 400 বছর আগে পর্তুগিজ আমলে এই মসজিদটি তৈরি হয়েছিল। তবে কে নির্মাণ করেছে, কি উদ্দেশ্যে করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো লিখিত ইতিহাস নেই। কেউ কেউ বিশ্বাস করেন এটি মানুষের হাতে নয়, জিন পরিদের তৈরি। সেই কারণেই সন্ধ্যার পর ভয়ে অনেকে এখানে যেতে চান না। আবার অনেকের দাবি গভীর রাতে সাদা পোশাক পরা কাউকে এখানে নামাজ পড়তে দেখা গেছে। এসব গল্প প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে ছড়িয়ে পড়েছে এবং মসজিদটিকে ঘিরে এক ধরনের অলৌকিক আবহ তৈরি করেছে। মসজিদটির আকার সত্যিই অবাক করার মতো ছোট। ভেতরে একসঙ্গে বড়জোর 3 জন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন। এর ভেতরের উচ্চতা প্রায় 4.5 ফুট, দৈর্ঘ্য 6 ফুট এবং প্রস্থ 5 ফুট। ওপরে রয়েছে একটি ছোট গম্বুজ, দুপাশে ক্ষুদ্র 2টি জানালা। মিম্বর নেই, তবে দেয়ালে কেটে দেওয়া হয়েছে একটি আকৃতি যা মেহরাবের মতো দেখায়। আকারে ছোট হলেও স্থাপত্যে প্রাচীনতার ছাপ স্পষ্ট। দেয়ালের গঠন, ইটের ধরন আর গম্বুজের নকশায় সময়ের দীর্ঘ ছাপ পড়েছে। স্থানীয়দের মতে এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মসজিদ। তারা বলেন এর সঠিক ইতিহাস তারা জানেন না, তবে বয়োজ্যেষ্ঠদের মুখে বহু অলৌকিক কাহিনী শুনেছেন। শুধু একটি বিষয় নিশ্চিত, মসজিদটি কিবলামুখী। এই কারণেই তারা একে মসজিদ হিসাবে মেনে নিয়েছেন এবং এখানেই নামাজ আদায় করে আসছেন বহুদিন ধরে। গাছের ডালপালা যেন মসজিদটিকে জড়িয়ে রেখেছে, আর সেই দৃশ্যই এটিকে আরও রহস্যময় করে তুলেছে। এই লাহোর গাছটিকে ঘিরেও রয়েছে নানা বিশ্বাস। গাছের একটি পাতাও কেউ ছিঁড়তে সাহস করেন না, ডাল ভাঙা তো দূরের কথা। ধারণা আছে কেউ যদি গাছের ক্ষতি করে তবে তার অমঙ্গল অবশ্যম্ভারী। এলাকাবাসীরা জানান তাদের দাদা নানারাও এই মসজিদ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি, তবে সবাই জানতেন এটি বহু পুরনো। তারা বলেন একবার নাকি মসজিদের হুজুর একটি ডাল ভেঙেছিলেন, পরে তার জীবনে বড় ধরনের ক্ষতি নেমে আসে। সেই ঘটনার পর থেকে কেউ আর গাছের দিকে হাত বাড়ানোর সাহস পায় না। দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে ও মানত করতে। কেউ আসে সংসারের সুখ কামনায়, কেউ আসে অসুখ বিসুখ দূর করার আশায়, আবার কেউ জীবনের জটিল সমস্যা থেকে মুক্তির দোয়া করতে। দর্শনার্থীরা বলেন তারা এখানে নামাজ পড়ে মনের আশা ব্যক্ত করেন এবং অনেকেই উপকার পাওয়ার কথা জানান। এই বিশ্বাসই মানুষকে টেনে আনে ছোট্ট এই মসজিদের কাছে। গাছের আড়ালে লুকিয়ে থাকা এই ক্ষুদ্র মসজিদ যেন ইতিহাস, বিশ্বাস আর লোককথার এক মিলিত প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে রহস্য আরও ঘনীভূত হয়েছে। একদিকে মানুষের বিশ্বাস এটিকে অলৌকিকতার আবরণে ঢেকে দিয়েছে, অন্যদিকে লিখিত ইতিহাসের অভাবে এর প্রকৃত পরিচয় রয়ে গেছে অজানায়।